মানুষ যে এত মোটা হয় আমার ওকে দেখে ভীষণ হাসি পাচ্ছিল। কি ব্যাপার রিয়াজ, তুমি এখানে দাঁড়িয়ে স্কুলে যাবে না? হ্যাঁ যাব, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো করে বলার সাহস পাইনি, তাই আমার মনের কথাগুলো এই চিঠিতে লেখা আছে। তুমি পড়ে আমায় অ্যান্সার দিও। এই নাও। কিসের চিঠি? তুমি পড়লেই বুঝতে পারবে। আমি আসছি। কি রে, কিসের চিঠি? জানি না, নিশ্চয় লাভ লেটার। খুলে দেখ কি লিখেছে। তুই না, প্রেম যে এতটা মধুর, হয়তো তোমাকে না ভালোবাসলে আমি জানতে পারতাম না। দিন রাত শুধু তোমাকে নিয়ে ভাবছি। যেমন পাহাড়ে বন্ধু ঝর্ণা, নিজের বন্ধু বৃষ্টি, তেমনি আমার বন্ধু তুমি। তোমায় আমি অনেক ভালোবেসে ফেলেছি। এটা হয়তো তোমার পাগলামি মনে হতে পারে, তবে এটাই সত্য। আই লাভ ইউ তুই না, আই লাভ ইউ। আমার মনের কথাটা জানিয়ে দিলাম, তবে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। উত্তরটা জানিয়ে দিও। হে তো দেখছি মেঘনা যাইতে মিষ্টি। তুই যেটা এতদিন ধরে বলতে পারিসনি, ও সেটা বলে দিল। তুই কি লাকি বল, স্কুলের ফার্স্ট বই তোর প্রেমে পড়ে গেছে। বল পার্টি কবে দিচ্ছিস? দূর, তোরা না, চল স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তুমি আমাকে দেখেছো? হ্যাঁ। বলো। তোমার আমাকে প্রেমের চিঠি দেওয়ার সাহস হয় কি করে? তোমার কি যোগ্যতা আছে? রাস্তার একটা ভিখিরি, যার চাল নেই চুলো নেই, সে এসেছে প্রধানের মেয়েকে ভালোবাসতে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে কাঁদছো কেন? পাগল তো। আরে আমি তো প্র্যাঙ্ক করলাম। বিশ্বাস হচ্ছে না? আই লাভ ইউ। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, তবে এতদিন যেটা আমি বলতে পারিনি সেটা তুমি বলে দিয়েছো। সত্যি? হ্যাঁ, তবে একটি কথা, আজ যে হাতটা ধরেছো কখনো যেন ছেড়ে দিও না, তাহলে আমি শেষ হয়ে যাব। এই চাঁদ সূর্যকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, তোমার জন্য হাসতে হাসতে প্রাণটা দিয়ে দেব, তবু তোমায় ছাড়বো না। সে না হয় বুঝলাম, কিন্তু ক্লাসটা কে করবে? তোর বাপ? ক্লাস বন্ধ করে এখানে প্রেম করা হচ্ছে? স্যার, আপনি কখনো প্রেম করেছেন? না, সেরকম কোনো মেয়ে পাইনি। তাহলে আপনি প্রেমের স্বাদ বুঝবেন কি করে? চুপ, ফাজিল কোথাকার। চল ক্লাসে দেখাচ্ছি। আমাকে একটা কথা বলতো, আমরা এখানে কার জন্য বসে আছি? তুই না ফোন করেছিল, ও আসছে। দেখ, তুই জেনে শুনে মৃত্যুর পথে পা রাখছিস। তুই ওর বাপকে চিনিস? এই ব্যাপারটা যদি ওর আব্বা জানতে পারে তাহলে তোকে শেষ করে দেবে। আরে ভয় দেখিসনি তো। ওই দেখ, তুই না আসছে। তোর যা ইচ্ছে কর, আমি চললাম। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এই প্রথম আমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। কি বলেছি জানো? আমি টিউশন পড়তে যাচ্ছি।
বলে সবাই একটু মিথ্যে কথা বলে। কি খাবে বলো? আজ না, অন্যদিন। তুমি যখনই আমায় মিস করবে, এই ঘড়িটির দিকে তাকাবে। তুমি ভাববে আমি তোমার কাছেই আছি। কিন্তু আমি তো তোমার জন্য কিছুই নিয়ে আসিনি। আমার কিছু লাগবে না গো, তুমি হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় গিফট। তুই না, আমাদের এই সম্পর্কটা যদি তোমার আব্বু না মেনে নেয়, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি অত শত বুঝি না, শুধু এটুকুই বলবো, আমাদের মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার ভাতিজাকে প্রেম করো? কাকু, তুমি ওকে মেরো না, ওকে মেরো না কাকু, আর কোনো দোষ নেই। আমি ওকে অনেক ভালোবাসি কাকু, আমি ওকে অনেক ভালোবাসি। প্রাইভেট পড়ার নাম করি এখানে প্রেম করতে এসেছিস? চল বাড়ি। রিয়াজ, রিয়াজ। মান সম্মান কিচ্ছু রাখলো না, সব থাকলো একটা ধোপা ছেলের সাথে প্রেম। কি? আজ থেকে ওর একা বাইরে যাওয়া বন্ধ। স্কুল প্রাইভেটে যেখানে যাবে সেখানে তোরা ওর সাথে যাবি। সব তোর জন্য হয়েছে। মেয়ে যদি আমার মান সম্মান ডোবায়, সর্বপ্রথমে তোকে শেষ করব। ভাই, ভাবির কোনো দোষ নাই। মেয়ে ভুল করলে ভাবি কি করবে? রিয়াজ, সব আমার জন্য হলো, সব দোষ আমার। কেঁদো না, তোমার কোনো দোষ নেই। তুমি এখানে আসলে কি করে? আমার সাথে সবসময় সিকিউরিটি থাকছে। আমি স্কুলের পাঁচিল চাপিয়ে তোমায় দেখতে এসেছি। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কেঁদো না, আমার মায়ের দোয়া আর তোমার ভালোবাসা থাকলে আমার কিচ্ছু হবে না। বাড়িতে কেউ নেই? মা পানি আনতে গিয়েছে। এই বুড়ি শোন, তোর বাড়িতেই যাচ্ছিলাম। তোর ছেলে এইবারকার মতো প্রাণে বেঁচে গিয়েছে। এরপরে যদি ওকে আমার মেয়ের আশেপাশে দেখেছি, ওর প্রাণটাই কেড়ে নেব। কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দিই। তুমি কোনো চিন্তা করো না, আমাকে ওরা শিকল দিয়ে বেঁধে রাখলেও আমি শিকল ভেঙে তোমার কাছে চলে আসবো। তুমি কি আমার ছেলেকে প্রাণে বাঁচতে দেবে না? মা, আপনি কি বলছেন? রিয়াজ
সম্বল, ওকে ঘিরেই আমি বেঁচে আছি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমি আমার ছেলের তোমার কাছ থেকে প্রাণ ভিক্ষা চাইছি। এমন কথা বলেন না মা, আমি রিয়াজকে ছেড়ে বাঁচবো না। আমি আপনার হাত ধরছি, আপনার পা ধরছি, দয়া করে আমাকে রিয়াজের কাছ থেকে আলাদা করে দিয়েন না। আমি আপনার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের আর কোনো শত্রু থাকবে না। তুমি বুঝতে পারছো না, তোমার বাপের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। আমি ওর মেয়ে, বিয়ে যদি করি রিয়াজকেই করব। আজ রাতেই আমি রিয়াজকে নিয়ে চলে যাব। আমি রিয়াজকে যেতে দেব না। আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন, আমার ভালোবাসার দিব্যি। আমি রিয়াজের কিচ্ছু হতে দেব না। আমি আসি মা, কেঁদো না। দোয়া করবেন আমাদের জন্য। সাবধানে যেও। আমার ছেলের জীবন তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর কিচ্ছু হতে দিও না। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। আসছি। এই বুড়ি, আমার মেয়ে কোথায় বল? তোর ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না। ভালো চাস্তে এখনো বল। আমি জানলেও বলবো না, তুই যা পারিস করিলে। তুই কি ভেবেছিস তোর ছেলেকে আমার জামাই বানাবি? তোর ছেলেকে আমি কবরে শুয়ে জামাই আদর করব। ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। এই চল। তাহলে শেষ পর্যন্ত আমরা এক হয়ে গেলাম। হ্যাঁ মা, আমি, তুমি, আমাদের ছোট্ট একটা বেবি হবে। সবাইকে নিয়ে আমরা অনেক সুখে থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে আবার একটা কাজের খোঁজে যেতে হবে। ঘরে একা থাকতে পারবে তো? একা থাকবো কেন? তুমি সব সময় আমার মনের ভিতরে আছো। আমি মনে মনে তোমার সঙ্গেই কথা বলবো। পাগলি কোথাকার। ভাই, সব জায়গা খুঁজলাম, ওদের কোথাও পেলাম না। তোদের দ্বারা কোনো কাজ নেই। ভাই, আমার মনে হয় ওরা দূরে কোথাও চলে গেছে। বাইরে আমাদের যত লোকজন আছে সবাইকে ফোন কর, তাড়াতাড়ি ওদের সন্ধান করতে বল। আমি জানি ওরা কোথায় আছে। এ কে? ভাই, এর নাম ইয়াসিন, রিয়াজের বন্ধু। সেদিন যখন তুহিনা পার্কে দেখা করতে যাই, তখন এই আমাকে ফোন করে বলেছিল। রিয়াজের সাথে তোমার শত্রুতা কিসের? আমি মনে মনে তুহিনাকে ভালোবাসতাম, ও আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি যখন তুহিনাকে পাইনি, ওকেও তুহিনাকে পেতে দেবো না। তুহিনার সাথে আমি তোমার বিয়ে দেব। ওরা কোথায় আছে বলো। চলেন, আমি নিয়ে যাচ্ছি। একটু দেখে কাজ করবে তো? আমি কখনো রান্না করেছি নাকি?
রিয়াজ, রিয়াজ, কে? আমি ইয়াসিন। শালা, আজকে বন্ধুর কথা মনে পড়লো। টাকাটা এনেছিস? তোর শ্বশুর মশাই এসছে, বাইরে দাঁড়িয়ে আছে। কি? তোমরা এখানে কি করতে এসেছো? মারে, তুই আমার একমাত্র মেয়ে। একটা মেয়ে বাড়িতে না থাকলে তার বাপের যে কতটা কষ্ট হয় সে একটা বাপই জানে। আমি তোদের নিয়ে যেতে এসেছি। আমরা কোথাও যাব না। আমি তোদের মেনে নিয়েছি। জামাই, তুমি ওকে বোঝাও। আমার একমাত্র মেয়ের বিয়ে, ধুমধাম করে গোটা অঞ্চলের মানুষকে দেখাতে চাই। চল না মা। আব্বা যখন এত করে বলছে, চলো। কি হলো আব্বা, এখানে দাঁড়ালে কেন? নামো ওকে। শালা ভিখারির বাচ্চা, আমার জামাই হবি? তোমরা আমার স্বামীকে মেরে দিলে, আমার ভালোবাসাকে শেষ করে দিলে। যারা আমার স্বামীকে মেরেছে, আমিও তাদের বাঁচতে দেবো না। পাগলামি করিস না। তুই আমার ভালো মেয়ে যে, ওটা দিয়ে দে। ভাই, ভাই, তোমার কিচ্ছু হয়নি।